90-এর দশকে যাদের জন্ম তারা যেমন একদিকে অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী। কেমন ছিল 90 দশকের শৈশব? 1 টাকাকে 4 ভাগের 1 ভাগ করলে হতো 25 পয়সা, যাকে আমরা বলতাম 4 আনা। এই 4 আনাতে পাওয়া যেত নাবিস্কো লজেন্স। রং বেরঙের কাগজে মোড়ানো এই লজেন্সই যেন ছিল সে যুগের শিশুদের আনন্দের উৎস। শুধু লজেন্স নয়, পাওয়া যেত কালার গাম নামের লম্বা এক ধরনের চুইংগাম। বেশ কিছুক্ষণ চাবালেই ম্যাজিকের মতো সাদা চুইংগাম হয়ে যেত গোলাপি। এছাড়াও ভাঙা প্লাস্টিক বোতল বা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকুটি। চকলেটের পর ছিল খেলনা। তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না। বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের মাটির হাঁড়ি পাতিল। আর কারো কাছে যদি ইয়ো থাকতো তাহলে তো আর কথাই নেই। প্লাস্টিক টয়ের উপর পাখা লাগানো একরকম হেলিকপ্টার পাওয়া যেত। হাতে ঘষা দিলেই উড়ত সেই হেলিকপ্টার। পাবজি, ফ্রুট নিনজা সে সময় আমাদের কাছে মানে ছিল ভিডিও গেম। বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম। তবে পকেটে কিছু টাকা থাকলে তারা বাবা মাকে ফাঁকি দিতে পারলেই চলে যেত ভিডিও গেমের দোকানে। মোস্তফা বা মারিও 1 টাকার কয়েনেই বাজিমাত। তখন ছিল না অনলাইন রাইডিং। 1 কয়েনেই মুস্তফার ডাবল ড্রাগন বস মারতে পারলেই এলাকায় হইচই শুরু হয়ে যেত। তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব। আর বিকেল হলেই শুরু হতো হই হুল্লোড় আর খেলাধুলা। কানামাছি, লুকোচুরি, ছোঁয়াছুঁই কিংবা ফুলটোকা। সন্ধ্যার আগ পর্যন্ত চলত দৌড়ঝাঁপ। তবে বাবার কড়া নির্দেশ থাকত, মাগরিবের আজানের সাথে সাথেই ফিরতে হবে বাসায়। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে শুরু হতো পড়ার সময় মানে শুধু একটা জিনিসই চলত, কখন হবে লোডশেডিং। মোমবাতি বা হারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে, এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া যেত পড়া থেকে। বিদ্যুৎ আস্তে আস্তে পড়ার সময়ও শেষ এবং পড়াও শেষ। 90-এর দশকে টিভিতে দেখা যেত মাত্র একটি চ্যানেল, বিটিভি। আর তাতেই যেন ছিল রাজ্যের বিনোদন। বাংলায় অনুবাদ করে দেখানো হতো সিনবাদ, রবিনহুড বা ম্যাকগাইভার। এছাড়াও ছিল মিনা কার্টুন। আর শুক্রবার আসলেই সারা দিন অপেক্ষায় থাকতো সবাই, আলিফ লায়লা। সে সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাকের ভাইয়ের। সে সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস। কেউ হয়তো অতীতে ফিরে যেতে চাইবে, কেউ আবার সে সময়ের কথা স্মরণ করে নিজ মনেই হেসে উঠবে। তবে 90-এর দশকে জন্ম নেওয়া শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে নিজেদের শৈশব।